অনেক ভাই আমাকে বলে থাকেন, ভাই কম দামে বাড়ি দেখান, কম দামে কি করে বাড়ি বানানো যায় বা কম টাকা ইনভেস্ট করে জায়গা কিনবো প্লাস হচ্ছে বাড়ি বানাবো। আজকে হচ্ছে তাদের জন্য একটি দুর্দান্ত ভিডিও। এই দেখেন, মাত্র এখানে 4 ডিসিমিল জায়গার উপরে, কিছু জায়গা বাদ দিয়ে মোটামুটি 3 ডিসিমিল জায়গার উপরে এইরকম একটি বাড়ি তৈরি করা হয়েছে। অত্যন্ত সুন্দর, দৃষ্টিনন্দন। এটার সমস্ত খরচ সহ আমি আপনাদেরকে ডিটেলস পার্ট পার্ট করে বোঝাবো, যে আপনিও কি করে একখণ্ড একটি বাড়ি মানে জমিতে বাড়ির মালিক কি করে হয়ে উঠবেন। আমরা অনেকেই কি করি, জায়গা কিনি, একের পর এক জায়গা কিনি, কিন্তু বাড়ি করার কাজে হাত দিই না। আমরা মনে করি বাড়ি বানালে আসলে প্রচুর টাকা দরকার, যার কারণে আমরা বাড়ির কাজে হাত দিই না। এটাই হচ্ছে ভুল। দেখেন, একদম জায়গাটা একটু সামান্য ডিস্টেন্স থাকার কারণে একদম লাস্টের দিকে একটু চিপা। এই যে দেখেন তার পিছন সাইডটা দেখবেন একদম ওয়াল গেছে। ওইদিকে হচ্ছে সিলেটে একটা বড় ক্যান্সার হসপিটাল হয়েছে, তারই পাশে এখানে একটি জনবহুল এরিয়া, আশেপাশে বাসা ভাড়া যায়। দেখতেই পাচ্তেছেন এই যে একটা বারান্দা, এই বারান্দা দিয়েই সব ভাড়াটিয়ারা তার যার যার ঘরে ঢুকবে। এখানে মোট 3টা ইউনিট, 2টা ইউনিট হয়েছে ভাড়া দেওয়ার জন্য, আর একটা ইউনিট মালিক নিজে থাকবেন। প্রত্যেকটা ইউনিটে একটা রুম, এই যে ঢুকে একটা রুম আর একটা রুম, তারপরে হচ্ছে বাথরুম, কিচেন। এই যে একটা রুম পেয়ে গেলেন। এখানে 10x12 সাইজের ইলেকট্রিকের কাজ চলতেছে। উপরে দেখেন টিন শেড, অ্যাঙ্গেল দিয়ে টিন দেওয়া হয়েছে। দেখেন মালিক কিন্তু এখানে এই টিন শেড ঘরগুলা কিন্তু উনি নিজে টিন মানে দিয়ে বানিয়েছেন। পাশাপাশি হচ্ছে দরজা জানালা উনি এইগুলা নিজে বানিয়েছেন। আমরা অনেক সময় কী করি, দরজা জানালা পুরাতন কিনি বা রেডিমেড কিনে আনি। তো রেডিমেড কেনার চেয়ে আপনি অর্ডার দিয়ে নিজে আসে এখানে যদি এই যে বানায়, তাহলে এতে দরজা জানলাগুলো খুব মজবুত হয়, টেকসই হয়। এই দেখেন খুব সুন্দর একটি রুম, প্লাস্টারের কাজ শেষ হয়েছে, রং হবে। এখানে মোট 2টা রুম, ঢুকেই একটা রুম, তারপরে একটা রুম, এই যে 2টা, আর বাথরুম কিচেন থাকবে, বাথরুম পাকঘর পাশাপাশি। তো এটা হচ্ছে বারান্দা। একদম যারা শহরের ছোট ফ্যামিলি, হাজব্যান্ড ওয়াইফ, এক বাচ্চা আছে, তাদের জন্য এই রুমগুলা হয় একদম পারফেক্ট। এই যে দেখেন এই পাশটা হচ্ছে মালিক নিজে থাকবেন, যার কারণে উনি এই পাশটায়, ওনার পাশটায় উনি কী করেছেন, ছাদ ঢালাই দিয়েছেন। এখনো বেশ কিছু কাজ চলমান। এই যে দেখেন ঢুকে একটা অনেক বড় রুম, এই রুমটাই দেখছেন ছাদ। এই রুমটার নিচে হচ্ছে সেফটি ট্যাঙ্কি, এখানে আরেকটা রুম, সাথে হচ্ছে বাথরুম, এদিকে হচ্ছে কিচেন। ঠিক আছে, এরপরে এখানে হচ্ছে ওনার একটা বড় একটা রুম, উনি চাইলে এটা ভাড়াও দিতে পারবেন অথবা নিজেও থাকতে পারবেন। এখানে আরেকটা রুম, সেটা হচ্ছে এই যে কিচেন পাকঘর, এইরকম আর কি। তো এখান থেকে এই প্রত্যেকটা ওয়াল কিন্তু এখানে 3 ইঞ্চি করে গাঁথুনি দেওয়া। আমরা অনেকে কী করি, যে টিন শেড গড় করতে গিয়ে 5 ইঞ্চি গাঁথুনি দিই। যে 5 ইঞ্চি গাঁথুনি দেওয়া মানে কি, অনেকগুলো ইট কিন্তু সেখানে লাগে। পাশাপাশি হচ্ছে প্লাস্টারও অনেকটা কাজ, মানে সিমেন্ট বালুর একটা খরচ কিন্তু চলে আসে। কাজে আপনি 3 ইঞ্চি হইলে ইট কম লাগলো। এই যেমন দেখেন এটা কিন্তু 3 ইঞ্চি। তো এতে হাতে করে আপনার ইট কম লাগতেছে, পাশাপাশি হচ্ছে সিমেন্ট বালুর পরিমাণ কম লাগতেছে। আপনি কিন্তু খরচটা অনেকটা সেভ হইতেছে। অনেক রাজমিস্ত্রি আপনাকে পরামর্শ দিবে, বাইরের ওয়াল 5 ইঞ্চি দেন, ধাক্কা দিলে ভেঙে যাবে, মানে এরকম নানান কথা। যেহেতু খরচ করবেনই, 3 ইঞ্চি দিলে হয়তো বা 10 টাকা খরচ, আর 5 ইঞ্চি দিলে 12 টাকা খরচ। তো 2 টাকার জন্য কেন আপনি মানে 5 ইঞ্চি আর 3 ইঞ্চি করবেন, বা 5 ইঞ্চি করেন, এরকম নয়। সে আপনাকে বুঝাবে। সে তো হচ্ছে যে তার রোজ পাবে, টাকা পাবে, মজুরি পাবে, যার কারণে সে এরকম ধরনের আপনাকে বুঝাবে। কাজে আপনি যদি 3 ইঞ্চি ওয়াল করে এরকম একটু বুদ্ধি খাটিয়ে সিস্টেম করে আপনি ওয়ালটা করতে হয়। দেখেন ছাদটা, মালিকের যে পোর্শনটা, উপর থেকে ফুল বাড়িটা দেখেন, বাড়ির ভিউটা দেখেন। সরি। তো এরকম করে কিন্তু আপনি আপনার জায়গায় কি করতে পারেন, বাড়ি করে ফেলতে পারেন। অত্যন্ত সুন্দর একটি বাড়ি এটি। এরকম করেও আপনি আপনার বাড়ি করলে হবে কি, যে আমরা কম টাকায় বাড়ি করতে পারবো। অনেক কথা হচ্ছে যে আমরা অনেকে বাড়ির কাজে হাত দিই না, বাড়িতে অনেক টাকা লাগে, এস্টিমেট করি, এস্টিমেটটা হচ্ছে ইঞ্জিনিয়ার করে, তারপরে হচ্ছে কেউ কেউ রাজমিস্ত্রি দিয়ে করায়। পরেও কিন্তু দেখা গেছে যে আপনার বাড়ির কাজ শেষ করা যায় না। কাজেই আগে থেকেই আপনি যদি একটা বাজেট করে হিসাব করে আগান, তখন দেখবেন আপনি অনায়াসে কম টাকায় সুন্দর একটি এরকম একটি দৃষ্টিনন্দন বাড়ি করতে পারবেন। আসলে সাহসটা হচ্ছে মুখ্য বিষয়। আপনি সাহস করে সামনে এগোবেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার
বাড়ি হয়ে গেছে। এরকম সুন্দর একটা বাড়ির স্বপ্ন অনেকেই মানে আমরা দেখে থাকি, কিন্তু আসলে এটা পূর্ণ করতে পারি না, শুধুমাত্র আমাদের সৎ সাহস নাই বা সাহস থাকে না। আপনার কথা হচ্ছে যে অনেকে বলে যে একটা বাড়ির কাজে হাত দিবেন, 10 লাখ টাকা এস্টিমেট দিচ্ছে ইঞ্জিনিয়ার, দেখবেন একদম মানে 20 লাখ 30 লাখ টাকা লাগবে। দেখেন এই বাড়িটি কিন্তু মোটামুটি 12 লাখ টাকার ভিতরে টোটাল কমপ্লিট হয়ে গেছে। তো 12 লাখ টাকা হইলেও কিন্তু এটি সুন্দর হয়েছে এবং নিচে কিন্তু অনেক কাজ করা হয়েছে। যেহেতু এটা একটা পুকুর ছিল, আমি এর আগেও আমার বেশ কিছু ভিডিওতে দেখবেন এই বাড়িটারি এই যে একদম মানে উনি গর্ত করতেছেন আর পানি উঠতেছে, পানির মধ্যেই ডালাই দেওয়া হয়েছে। কাজে এখানে অনেক ওয়েস্টিজ আছে, যার কারণে একটু বেশি টাকা গেছে। কিন্তু আপনার যদি মাটি টাটি উপরে থাকে বা ভরাট থাকে সেক্ষেত্রে আরও ভালো হয় যদি আপনি আগে থেকে মাটি ভরাট করে রাখেন, প্রথম বছর মাটি ভরাট করে রাখেন, তারপরের বছর থেকে আপনি বাড়ির কাজে হাত দিলেন, তখন খরচ কিন্তু আরও কম থাকে। আশা করি ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনি বাড়ি বানানোর একটা সাহস খুঁজে পাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।